ফাইনালি হচ্ছে আমরা জগন্নাথ ইউনিভার্সিটি চারুকলার ইউনিটের যেই 31শে জানুয়ারি ড্রয়িং প্লাস এমসিকিউ এক্সামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, একই সাথে যারা নাট্যকলা, সঙ্গীত এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পরীক্ষা দিবেন তাদের কমপ্লিট একটা সার্কুলারের ওভারভিউ নিয়ে আমি আপনাদের সাথে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব ইন ডেপথ কোনটায় কত স্কোর আছে, ওভারঅল আসলে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন, কোন কোন বিষয় আসলে আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন ইউনিটের এক্সাম কোন কোন সাবজেক্ট ডিপার্টমেন্টের অনুযায়ী অনুষ্ঠিত হবে, সবকিছু। সো চলুন ভিডিওটি আমরা শুরু করি। আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন। আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে। ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। জেনারেলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা বা জগন্নাথ ইউনিভার্সিটির আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে, এখানে পরীক্ষার আগে আমাদের জানতে হবে যে আসলে ভ্যালুটা কোথায়। জগন্নাথ ইউনিভার্সিটি জেনারেলি ঢাকায় অবস্থিত। সো মোটামুটি যারা ঢাকায় থাকতে চাচ্ছেন বা যাদের বাসা থেকে মোটামুটি এই নিয়ে সমস্যা বা কমপ্লেক্সিটি সিচুয়েশন তৈরি করে যে ঢাকার বাইরে আপনি পড়তে পারবেন না, তারা কিন্তু সরাসরি নিজেদের বাকেট লিস্টে প্রথমে এটা রাখতে পারেন। জগন্নাথ ইউনিভার্সিটির লোকেশনটা হচ্ছে সদরঘাটের এলাকায়। সো মোটামুটি এইখানে একটু স্কিপ করে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে এক্সাম দেওয়ার ক্ষেত্রে। সো আপনারা কিন্তু যারা যারা এখানে পরীক্ষা দিবেন তারা কিন্তু খুব স্মুথলি এক্সামের থ্রুতে আপনাদের কাঙ্ক্ষিত সিট গ্র্যাব করতে পারেন। ঢাকা ইউনিভার্সিটির মতোই জগন্নাথ ইউনিভার্সিটি কোর্সের একটা সিমিলারিটি রয়েছে। আমরা সেম টু সেম ওয়াইজ যে সার্কুলারটি আছে এখানে ওই বিষয়টি দেখেছি। তো অন অ্যাভারেজ স্পেস থেকে আপনারা কিন্তু এখানে অবশ্যই এই বিষয়টাকে ফোকাস করতে পারেন। লোকেশন, স্ট্র্যাটেজিক জায়গা, কোয়েশ্চেন প্যাটার্ন, সিট সংখ্যা, ওভারঅল সব জায়গার দিক থেকে কিন্তু ঢাকার পরে আমরা জগন্নাথ ইউনিভার্সিটিকে আপনাদের পরামর্শ দিব। জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু খুব কুইকলি রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে যারা ফার্স্ট টাইমার আছেন তাদের জন্য কিন্তু এটা দারুণ সুবিধা। আপনারা জানেন যে সিলেক্টেড 40,000 স্টুডেন্ট প্রত্যেকটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আপনারা যারা ডিউর প্রিপারেশন নিচ্ছেন তার কাছাকাছি জগন্নাথ ইউনিভার্সিটির প্রস্তুতিও নিয়ে পরীক্ষাটা দিতে পারবেন। বাট চারুকলার ক্ষেত্রে একটু সিমিলারিটি, একটু ভ্যারিয়েশন ডিফারেন্ট। সো মোটামুটি সবাই আসলে এই বিষয়টা অলরেডি অবগত, আমি অলরেডি কন্টেন্ট দিয়েছি। জগন্নাথ ইউনিভার্সিটির ইউনিট মানে চারুকলা ইউনিটের সিট সংখ্যা হচ্ছে 60। এখানে আপনার যোগ্যতা যেটা প্রয়োজন, এসএসসি এইচএসসিতে ইন্ডিভিজুয়ালি 3 পয়েন্ট পাওয়া লাগবে আর ওভারঅল মিলে 6.5 পাওয়া লাগবে। তারা কিন্তু সরাসরি জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন। এখানে অন অ্যাভারেজ স্পেসে 1.5 আওয়ার টোটাল এক্সামটি অনুষ্ঠিত হবে। প্রথমে ডিউর মতোই এমসিকিউ আপনি কি সলভ করতে হবে সেম, তারপরে এমসিকিউ পরীক্ষাটি হয়ে গেলে ড্রয়িং পরীক্ষাটি আপনি দিবেন। এখানে সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা হচ্ছে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাটা হচ্ছে, আপনার এসএসসি এইচএসসি জিপিএটা আছে সেখান থেকে 30 মার্কস কাউন্ট করা হবে। বাংলা, ইংলিশ এবং জিকে এই তিনটা বিষয়ের সমন্বয়ে কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি চারুকলার ইউনিটের এমসিকিউ যে এক্সামটি আছে সেটা অনুষ্ঠিত হবে। এবার চলুন আমরা জেনে নিই জগন্নাথ ইউনিভার্সিটিতে আর কোন কোন ইউনিটে কোন কোন সাবজেক্টের কোয়েশ্চেন প্লাস এক্সাম অনুষ্ঠিত হবে। আমরা যদি জগন্নাথ ইউনিভার্সিটি বি ইউনিটের কথা বলি, এখানে সঙ্গীত এবং নাট্যকলা রয়েছে, যেখানে বাংলা, ইংলিশ এবং জিকে এই তিনটির সমন্বয়ে সরাসরি অনুষ্ঠিত হবে। একইভাবে বি ইউনিটের এক্সাম 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং ডি ইউনিটের যদি আমরা কথা বলি, এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে বাংলা, ইংলিশ, জিকে এবং অ্যানালিটিক্যাল এমসিকিউ নিয়ে আপনার টোটাল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 14 ফেব্রুয়ারি 2025। আপনারা জানেন যে যারা সঙ্গীত এবং নাট্যকলা এক্সাম দেয় বা যারা ফিল্ম অ্যান্ড টেলিভিশন এক্সাম দেয় তাদের কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সাম অনুষ্ঠিত হয়ে থাকে। সো এখানে অন অ্যাভারেজে আপনাদের যে প্র্যাকটিক্যাল এক্সামটি আছে, এই প্র্যাকটিক্যাল এক্সামের স্কোর হচ্ছে 50 এবং পাস মার্কস হচ্ছে 20। সেম টু সেম যারা সঙ্গীতে বা নাট্যকলা এক্সাম দিবেন তাদের টোটাল সিটস বা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, বাট এখানেও সেম টু সেম লেভেলে প্র্যাকটিক্যাল এক্সাম একইভাবে অনুষ্ঠিত। এবার চলুন আমরা জেনে নিই জগন্নাথ ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টগুলো আসলে কতগুলো সিটস রয়েছে। সঙ্গীতের সিট সংখ্যা রয়েছে 40টি, নাট্যকলায় সিট সংখ্যা রয়েছে 35। এখানে কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট নেই, বাট যারা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পরীক্ষা দিবেন তাদের কিন্তু সরাসরি এখানে একটা বেসিক রিকোয়ারমেন্ট রয়েছে, আপনাকে বাংলা অ্যান্ড ইংলিশে অবশ্যই A- থাকা লাগবে। আমরা যদি চারুকলা বলি, এখানে মোট 60 সিটস রয়েছে 3টি ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের থ্রুতে। ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং এবং স্কাল্পচারে 3টি ইন্ডিভিজুয়াল 20 করে সিটস সংখ্যা রয়েছে। ঢাকা ইউনিভার্সিটি অর্ধেক। সো 2 ধাপে সিলেকশন হবে, আপনারা অলরেডি জানেন। সো প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে যে সিলেকশনটা আছে সেটা আপনারা ধারাবাহিকভাবে জেনে পেয়ে যাবেন। আমরা আপনাদের সামনে যে সার্কুলারটি এনেছি, এখানে সরাসরি আপনারা একটু পজ করে যদি দেখেন সরাসরি কিন্তু বুঝতে পারবেন বা ওভারঅল বিষয়টা দেখতে পারবেন। সো কোয়েশ্চেন আসে বা আপনাদের ভেতর কোয়েশ্চেন থাকতে পারে যে রেজিস্ট্রেশনের পরে আপনারা 31 জানুয়ারি
যে এক্সামটা দিবেন ই ইউনিটে, এখানে আসলে কোয়েশ্চেনগুলো কিভাবে আসবে। সো এখানে যদি আমরা খেয়াল করি, সরাসরি যদি দেখেন যে এইচএসসির স্কোর থেকে 16 নম্বর, এসএসসির স্কোর থেকে 12 নম্বর, মোট 30 নম্বর, এবং বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 নম্বর, যেখানে বাংলা, ইংলিশ এবং জিকে থাকবে। এবং যারা সরাসরি অন্যান্য ইউনিটের জন্য লিখিত পরীক্ষা দিবেন তারা ইউনিটের জন্য একটা ড্রয়িং এক্সামটি দিবেন, যেখানে আপনাদের স্কোর থাকবে 48, সব মিলে টোটাল 100 মার্কস। এখানে যদি আমি একটু সার্কুলার খেয়াল করি, ইউনিটের এক্সামে যে 1.5 ঘন্টা টাইম আছে সেটা একদিনেই অনুষ্ঠিত হবে, আর ওভারঅল সবকিছু আপনি এখান থেকে পরবর্তীতে পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবেন। যা বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন ছিল সবকিছু আমি অলরেডি বলে দিয়েছি। যেহেতু ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে স্পেসিফিক 30 সিটস রয়েছে, সো আপনার বাংলা এন্ড ইংলিশে A- পাওয়া লাগবে, আর অন্য কোথাও কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট নেই। কোটার ক্ষেত্রে অন অ্যাভারেজ জায়গার দিক থেকে 5% রাখা হয়েছে। পরবর্তীতে আপনারা যারা পরীক্ষা যখন দিবেন তখন সরাসরি রেজাল্টের পরে বুঝতে পারবেন। সো হোপফুলি আপনারা একটা ক্লিয়ার ধারণা পেলেন জগন্নাথ ইউনিভার্সিটি এক্সাম রিলেটেড। আর এটাকে কেন্দ্র করেই কিন্তু যেহেতু সম্পূর্ণ নতুন প্রশ্ন পদ্ধতিতে এবার পরীক্ষা হচ্ছে, 24 মার্কসের MCQ এবং 48 মার্কসের প্র্যাকটিক্যাল। সো এই জায়গাটার দিক থেকে আমরা কিন্তু আপনাদের জন্য একটা কমপ্লিট কোর্স নিয়ে এসেছি, যেখানে আপনারা কমপ্লিট প্রস্তুতি পাবেন ড্রয়িং অ্যান্ড MCQর। ড্রয়িংয়ের জন্য বাংলা, ইংলিশ এবং জিকে কোথায় থেকে পড়তে হবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অনুযায়ী, ওভারঅল সব জায়গার দিক থেকে চারুকলা, জেনারেল জিকে, অ্যানালিটিক্যাল MCQ সবকিছু মিলে একটা কম্বাইন আপনারা প্রিপারেশন আমাদের থ্রুতে পেয়ে যাচ্ছেন। সো যারা চাচ্ছেন তারা সরাসরি কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন। জানুয়ারি মাসের 5 তারিখ থেকে আমরা কিন্তু আমাদের কোর্স শুরু করতে যাচ্ছি। অলরেডি কোর্সে রেজিস্ট্রেশন চলছে। সো আপনারা যারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, খুবই লিমিটেড সিটস রয়েছে, আপনারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে নিজেদের আসন বুকিং দিয়ে রাখতে পারেন। আমাদের ইনস্টলমেন্ট সুবিধা রয়েছে, এখন আপনি 50% এবং সরাসরি যেদিন ফাইনাল ক্লাস শুরু হবে তার আগে 50% দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। সো মোটামুটি যারা ঢাকায় থাকতে যাচ্ছেন বা ঢাকার আশেপাশে রয়েছেন অলরেডি, বা ঢাকার কাছাকাছি পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা অপরচুনিটি হতে যাচ্ছে। সার্কুলার সবকিছু মিলে আমি আপনাদের একটা দারুণ ইনফরমেশন শেয়ার করলাম, হোপফুলি বিষয়টা আপনাদের খুব কাজে দিবে। আর থ্যাংক ইউ সো মাচ যারা কমপ্লিট প্রিপারেশন নিতে যাচ্ছেন আর আমাদের সাথে থাকতে যাচ্ছেন। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঢাকা ইউনিভার্সিটি 22 দিনের কমপ্লিট প্রিপারেশনের জন্য আপনার শেষ সেশন আমাদের থ্রুতে কিন্তু জয়েন করতে পারেন। সবার কাছে বিদায় নিচ্ছি, শুভকামনা রইল।